হঠাৎ সেদিন আমরা কেন ভোর 4টের সময় ঘুম থেকে উঠলাম? এই যে 4টে মূর্তি দেখছো এখানে 3 জন আরও একজন আছে। আমরা 4 জন যারা 10টা না বাজলে ঘুম থেকে উঠি না, তারা ওইদিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গেছে। তার মানে নিশ্চয়ই কিছু একটা আছে, না হলে কি আর ওঠে? সেদিন ছিল আমার শারদীর প্রি ওয়েডিং, আবার বকখালিতে। তো তার জন্য তাড়াতাড়ি করে সবাই ঘুম থেকে উঠে বেরিয়েছি, রেডি হয়ে নিয়েছি। কোথাও যাওয়ার থাকলে আমরা ঠিক সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি, আর এমনি সময় 10টার আগে কারোর ঘুম থেকে ভাঙে না। তো যাই হোক, আমার আমার মানে কি মনে এক্সাইটমেন্ট, আমি মানে কি বলবো, আমার যে কদিন বাদে এক্সাম সেটা আমার মাথায় নেই, শারদীর বিয়ে সেই নিয়ে আমি একদম আনন্দে মেতে আছি। মানে আমাকে বিয়েতে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমরা ওখানে চলে গেছি বকখালিতে। গিয়ে ওখানে বকখালি থেকে কিছুটা আগে একটা জায়গা আছে, ওখানে মানে প্রি ওয়েডিংয়ের জন্য খুবই ভালো জায়গা। তো ওখানে কোনো লোকজন সেরকম নেই, মানে একদম ফাঁকা। যদি প্রি ওয়েডিং শ্যুট করতে চাই তো ওখানে যাওয়া তো খুব ভালো। তো ওখানে আমরা গিয়ে খানিকক্ষণ বসে থাকার পরে আমরা একটু ভিডিও ফটো তুললাম। কিন্তু আমার দিদিদের যেহেতু প্রি ওয়েডিং ছিল, ওরা সারাক্ষণ ড্রেস চেঞ্জ করছে, এই করছে সেই করছে। কিন্তু আমরা লাস্টে এত বোর হচ্ছিলাম 3 জন, মানে কি করব, ওখানে তো বোর হওয়া ছাড়া তো কিছু করার ছিল না। ওরা ফটোশ্যুট করেছে, আমরা 3 জন এদিক ওদিক করছি, এই করছি সেই করছি, করতে করতে ও একা ড্রেস চেঞ্জ করে কি আর ফটো তুলবে। এবার আমরা যাচ্ছি মেন জায়গায়, যেখানে বকখালি, ওখানে রাত্রেবেলা একটু শ্যুট হবে। তো যাই হোক, ও একা সাজবে গুজবে, আমরা কি করবো না, আমরা তো গেছি একসাথে সাজতে গুজতে। ব্যাস, আমরা গিয়েছি, গিয়ে ওখানে সাজন গুজন করে একসাথে চলে গেছি বকখালি। আর ওরা এতটা দূর, ক্যামেরাম্যান ওরা সবাই চলে গেছে যে আমরা হেঁটে হেঁটে ওদেরকে ধরতেই পারছি না। তারপরে অনেক কষ্ট করে ওদের কাছে যাওয়ার আগেই